এখন কথা হইল, এমন একজন ব্যক্তির নাম বলতে চাই, যে ব্যক্তির নাম শুনলে সারা দুনিয়ার আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব নড়াচড়া করতে চায়। এমন বুজুর্গ, এমন সে ওলি আল্লাহ ছিলেন বিশ্বর জমিনে। তার আগে আমি বলতে চাই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, এবং নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হচ্ছে হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি। উনি যেমন মহাপুরুষ, সংসার ত্যাগী, ওলিয়ে কামিল হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহির কথা এখানে আলোচনা করছি। সেই ওয়াইস কুরুনি কোন সময় মানুষের সঙ্গে থাকে নাই। কোথায় নির্জন স্থান আছে, কোথায় জঙ্গল আছে, কোথায় পাহাড় আছে, সেই জঙ্গলে জঙ্গলে সেই ওয়াইস কুরুনি পাগল সে থাকে আর আল্লাহর উপাসনা। সেই ওয়াইস কুরুনি সাধারণ পাগল নন, আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক, রসুলের ভালোবাসা ওয়াইস কুরুনি রহমতুল্লাহ ছিল। আমরা জানি বিশ্বর জমিনে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যুদ্ধ করেছিল। উহুদের ময়দানে বিশ্ব নবী কাফেরদের সঙ্গে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যুদ্ধ করতে করতে বিশ্ব নবী দন্ত মোবারক শহীদ হয়ে যায়। এটা সারা বিশ্বর মানুষে জানে। যখন শহীদ হয়ে গেল, ওয়াইস কুরুনি সংবাদ পাইল বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ। তাই ওয়াইস কুরুনি পাগল ঠিক থাকতে পারলেন না। একটা একটা করিয়া ওয়াইস কুরুনি নিজের দন্ত 32টা ভেঙে ফেলিল। এমন পণ্ডিত, এমন মহাপুরুষ, ওয়াইস কুরুনির মতন একজন মহাপুরুষ এই বিশ্বর জমিনে আমি দেখতে পারলাম না যে নিজের দন্ত মোবারক সে শহীদ করে দেয়। বন্ধুরা, ওনার ঘটনা বিশ্বনবী বলেছেন, ওয়াইস কুরুনিকে আমি দেখতে পারি নাই চামড়ার চক্ষু দিয়া, তার সঙ্গে কোনো আলাপ আলোচনা হয় নাই, কিন্তু অন্তর্দৃষ্টির দ্বারা আমি তাহাকে দেখেছি এবং তার সঙ্গে কথোপকথন হয়েছে। বোঝা গেল যে ওয়াইস কুরুনি পাগলের কথা আমি বলতেছি। সে মহাপুরুষ ছিল বিশ্বের জন্য। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার মা অন্ধ ছিল, বৃদ্ধ ছিল, অসল ছিল, নড়াচড়া করতে পারেনি। তাই ওয়াইস কুরুনি রহমতুল্লাহ রাখালি কাম করেছে। রাখালি কাম করিয়া যা কিছু অর্থ, টাকা পয়সা উপার্জন করেছিল, তাই দিয়ে নিজেও খাইছে এবং অন্ধ মাকে খাইছিল। সুবহানাল্লাহ। বোঝা গেল উনি মায়ের সেবা করছে, এটা কেটে বলা গেছে। ওয়াইস কুরুনি আল্লাহর উপাসনা আরাধনা এমনভাবে করেছিল, তাহাকে মানুষেরা ইট পাটকেল পাথর দিয়া নিক্ষেপ করেছিল, রক্ত দিয়া রঞ্জিত হয়ে গিয়েছিল। তা ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আল্লাহকে বিশ্বাস করেছিল। সুবহানাল্লাহ। আজকে যে বিশ্বর জমিনে
আমরা আল্লাহকে বিশ্বাস করতাম, কোরআনকে বিশ্বাস করতাম, রসুলের আদেশ মেনে চলতাম। এই বিশ্বর জমিনে আসামে, ভারতে, বাংলাদেশ, চীন কান্ট্রি, সারা বিশ্বের কোনো একটা জায়গায় মারামারি কাটাকাটি হইতো না, কোনো জায়গায় গোলাগুলি হইতো না, কোনো জায়গায় অশান্তি হইতো না। আমরা মুসলমান, আল্লাহর কাম করি না। ওয়াইসকুনি বলেছিল, হে ভাইয়েরা, হে ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমাকে তোমরা ছোট্ট ছোট্ট পাথর মারবা, বড় বড় পাথর দিয়ে আমাকে আঘাত করবা না। যদি ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আঘাত করো আমার কোনো অসুবিধা হবে না, যদি বড় বড় পাথর দিয়ে আমাকে নিক্ষেপ করো রক্ত বাইর হবে, ওযু নষ্ট হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না। এই যে ছোট্ট ছোট ভাইয়েরা আমাকে ছোট্ট ছোট পাথর দিয়ে আঘাত করবা, বড় বড় পাথর দিয়ে আঘাত করবা। আর আজকে আমাদের কত শান্তি, আমরা ফ্যান, মোবাইল, বিল্ডিং কত কিছু পাইছি, খালি একমাত্র আল্লাহর কামটা করি। কেন? কয়েকদিন দুনিয়া থাকবেন, এই দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, মাটির পাততলে যাইতে হবে। মাটির তলে আমরা কিভাবে থাকবো সেই চিন্তা আমরা একবারও করলাম না। তাই নয়, মাটির পাততলে থাকবেন 10,000 বছর ধরলাম, 20,000 বছর, হ্যাঁ 60,000 বছর, তারপরে উঠতে হবে জান্নাত নামে জাহান্নাম, ওইটা আমাদের চিরস্থায়ী জায়গা। এই কথা একবারও চিন্তা করলাম না। তাই আমার বক্তব্য লম্বা করলাম না। আমাকে সবাই চেনেন বিশ্বর আমির হামজা। বিশ্বের মানুষকে ভালোবাসি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সকল মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জন্য আমি সবাইকে ভালোবাসি। এই বলে, হ্যাঁ যদি ভিডিও ভালো পান লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ও খায়রু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।